ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদং দেবী রামকৃষ্ণ জগদ্গুরুম পাদপদ্মে তয় স্থিতা প্রণমামি মুহুর্মুহুঃ। বীর স্বামী বিবেকানন্দের রাতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকে শুরু করছি। ঠাকুরের ভক্ত সঙ্গে ঈশ্বরীয় প্রসঙ্গ, আর সেখানে সবরীর নাম উল্লেখ। আজ পরম প্রেমময় ঠাকুর তার দক্ষিণেশ্বরের সেই নিজের ঘরে ছোট খাটটিতে দক্ষিণ দিকে মুখ করে বসেছেন। ভক্তেরা সব মাটিতে বসেছে নিচে। দেখে মনে হচ্ছে এই যেন সেই জন্মসিদ্ধ সুখদেব ঋষি রাজা পরীক্ষিতকে ভাগবত শোনাচ্ছে। আর এই ভক্তমণ্ডলীকে দেখে মনে হয় সেদিন সেখানে শ্রোতা হিসাবে যে মহাত্মান ঋষি মুনি মহর্ষি ব্রহ্মর্ষি দেবর্ষি ৮০,০০০ উপস্থিত হয়েছিলেন, সেই দৃশ্য। আবার দক্ষিণের স্বরের মাটিতে আমরা ফিরে এলাম। এই ভক্ত প্রসঙ্গ হতে হতে এক ভক্ত প্রশ্ন করলেন, আচ্ছা ঠাকুর, আজ অনেক দিন তো ধ্যান করছি, তপস্যা করছি, জপ করছি, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলে ফেলল, কিন্তু ঠাকুরের দর্শন তো পাই না, করুণাও পাই না। এখন ঠাকুর তার দিকে তাকে একটু স্তব্ধ হয়ে বললে, ওরে, ও ঠাকুরের করুণা, ঠাকুরের দর্শন পাওয়াটা কি এত সহজ? তার জন্যে তপস্যা করতে হয়, তার জন্যে প্রতীক্ষার দরকার হয়, সবরীর প্রতীক্ষা। কে সবরী? নাই সবরী ত্রেতাযুগের প্রথম ভাগের কথা। সেই সময় সবর কুলে তার জন্ম। সবর কুলটা কি না, আমাদের আদিবাসী সর্দার, ভূমিজ, লোধা, ভুক্তা, কোল, ভিল, বিভিন্ন জনজাতির অন্তর্ভুক্ত সবর একটা জনজাতি। অতএব সেই সময় তাদের সমাজের কোনো আগ্রহ বা তাদের পরিচিতি কিছু ছিল না, তারা অনাদৃত ছিল প্রায় সর্বত্রই। এই সবরই দেখতে শুনতেও ভালো ছিল না, কিন্তু ছোটোর থেকেই সে সংসার বিমুখা, সংসারের প্রতি তার খুব একটা টানও ছিল না। কিন্তু সামাজিক নিয়ম অনুসারে তার বাবা তার বিবাহের ব্যবস্থা করল। তখনকার নিয়ম অনুসারে বাবা মায়ের মতেই বিয়ে, পাত্রপাত্রী বিয়ের আগে কেউ কারুকে দেখত না, এখানেও তাই হলো। সবরীকে বিয়ে করতে এলো পাত্র পায়ে হেঁটে, বরযাত্রী এলো। তারপর বিয়ের পর সব বরযাত্রীর সঙ্গে পাত্রপাত্রী শ্বশুরালয়ের অভিমুখে রওনা হলো। বরযাত্রীরা এগিয়ে গেল, পাত্রপাত্রী হেঁটে হেঁটে চলেছে। অনেক পথ হাঁটার পরে খুব ক্লান্ত হয়ে পড়েছে এবং খুব পিপাসার্ত হয়ে পড়েছে। পিপাসা নিবারণার্থে তার জলের প্রয়োজন। সেই সময় একটি ছোট্ট ঝর্ণা পেল তারা। সেই ঝর্ণার জল বয়ে যাচ্ছে। সবরীর স্বামী সেই খালটি পেরিয়ে উঁচু পাড়ে দাঁড়িয়ে আছে, আর সবরী তার পিপাসায় চরিতার্থ করার জন্যে জল পান করছে। সেই জলে প্রথম সবরীর মুখচ্ছবি তার স্বামী দেখল। কুৎসিত সেই মুখচ্ছবি দেখে তার স্বামী সেইখান থেকে দৌড়ে পালালো সবরীকে ছেড়ে দিয়ে। সবরী তার পশ্চাৎ অনুধাবন করে গভীর জঙ্গলে ঢুকলো, কিন্তু কোনোই হদিশ করতে পারল না। এই জঙ্গলে সে একাকিনী হয়ে গেল। সে খুঁজে খুঁজে আর তার স্বামীকে পেল না। মুনি ঋষিরা তখন বনে আশ্রম করে থাকতেন। সবরী সে আশ্রমে আশ্রমে যেতে আরম্ভ করল,
কিন্তু কোনো মুনি ঋষি শবরীকে পছন্দ করত না। পরবর্তী ভিডিওতে এই শবরীর আবার ডিটেলস আপনাদের আলোচনা করব। এইটি ক্রমান্বয়ে শুনবেন, তা না হলে ছন্দহীন হয়ে যাবে। নমস্কার, সমস্ত লোককে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন।